ধরে সামনের দিকে এগোতে থাকে। কিছুক্ষণ হাঁটার পর তারা জঙ্গলের আরো গভীরে প্রবেশ করে এবং সেখানে সেই ভাঙাচোরা বিমানটিকে খুঁজে পায়, যেটি গতরাতে জঙ্গলের ভিতরে ভেঙে পড়েছিল। সবাই তখন বিমানটির ভিতরে ভালো করে দেখলে জানতে পারে এই প্লেনটি আসলে ট্র্যাভিস পাঠিয়েছিল, কারণ সে ক্যারেনের উপর পুরোপুরি বিশ্বাস করতে পারেনি। কিন্তু এখন সেই দলের আর কেউ বেঁচে নেই, সবাই মারা গেছে। তবে সেই বিমানের মধ্যে তারা কিছু খাবার পায়, সেগুলোর সাথে নিয়ে তারা আবারও যাত্রা শুরু করে। দীর্ঘ অনেক সময় জঙ্গলের ভিতরে যাত্রা করার পর তারা অবশেষে দ্য লাস্ট সিটি অব জিনের কাছাকাছি পৌঁছে যায়। জঙ্গলের ভেতরে এরকম এক প্রাচীন শহর দেখে সবাই অবাক হয়ে যায়, কিন্তু এদের মাঝে সবচেয়ে খুশি ছিল হেমলক। আমরা দেখতে পারি শহরটির সামনে একটি বিশাল মূর্তি ছিল। আমি কিন্তু তার স্বপ্নে ঠিক এমন কিছুই দেখেছিল। হেমলক তখন বলে, আমার ধারণা বাইরের পৃথিবী থেকে ব্লু ডায়মন্ডকে রক্ষা করার জন্যই কিং সোলোমন এই গোপন শহরটি তৈরি করেছিলেন। সবাই তখন মনের ভেতরে এক উচ্ছ্বাস নিয়ে শহরের ভেতরে প্রবেশ করে। আমরা তখন দেয়ালে বিভিন্ন চিত্রলিপি খোদাই করা দেখতে পাই, যেখানে প্রাচীনকালে সমস্ত ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে। তারা ডায়মন্ড খোঁজার উদ্দেশ্যে শহরের আরো গভীরে প্রবেশ করে, কিন্তু তখনই হঠাৎ করে তাদের উপর একদল বিশাল আকৃতির গরিলা আক্রমণ করে। এদের বলা হয় গ্রে গরিলা, যারা বহু বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু তারা এই গহীন জঙ্গলের ভিতরে তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল। ক্যারন সহ সবাই গরিলাদের দেখে হতবাক হয়ে যায়। এদের দেখে মনে হচ্ছিল যেন তারা বহু বছর ধরে এই জায়গা এবং ব্লু ডায়মন্ডকে পাহারা দিচ্ছে। তবে এই গরিলাগুলো ছিল খুবই ভয়ানক। সবাই তখন বিভিন্ন অস্ত্র দিয়ে তাদের সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু এদিকে যত সময় যাচ্ছিল গরিলার সংখ্যাও বাড়তে থাকে। ফলে এক প্রকার বাধ্য হয়ে ক্যারন সহ বাকি সবাই কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসে। এখন হয়তো বুঝতে পারছেন চার্লসের দলের শেষ জীবিত থাকা লোকটি ক্যান অ্যামিকে দেখে ভয় পেয়ে মারা গিয়েছিল। মূলত এই গরিলাগুলোই চার্লসের দলের উপর আক্রমণ করে, তাই লোকটি ভেবেছিল অ্যামি হয়তো তাদের দলেরই একজন। যাই হোক, এরপর সেদিনকার রাতটা তারা জঙ্গলের